সত্যেন্দ্রনাথ, জগদীশচন্দ্র, জীবনানন্দ কিংবা প্রফুল্লচন্দ্রের মতো শুধুমাত্র হিন্দু মনীষীদের নয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশিকায় ৩ জন হিন্দু শহীদ বুদ্ধিজীবীর নামাঙ্কিত ভবন থেকেও তাদের নাম মুছে দেওয়া হয়েছে। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা আবাসিক ভবনের নাম বদলে করা হয়েছে প্রফেসরস কোয়ার্টার। সুখরঞ্জন সমাদ্দার আবাসিক ভবন হয়েছে অ্যাসোসিয়েট প্রফেসরস কোয়ার্টার। গোবিন্দচন্দ্র দেব আবাসিক ভবনের নাম বদল করে রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস কোয়ার্টার। এদের ভারত বিদ্বেষটা তুঙ্গে চলছে, বাট আদারওয়াইজ এই যদি আপনি উগ্র মৌলবাদীদের দেখেন, তারা অন্য কোনো ধর্মের কোনো কিছুকেই সহ্য করতে পারে না, আবার নিজের ধর্মেরও অনেক কিছু তারা সহ্য করতে পারে না। একমাত্র যে তাদের একটা সেট এজেন্ডা আছে, যে ওয়াহিবিজম যেটাকে বলে, যে খিলাফত থাকবে পৃথিবীতে এবং সেই খিলাফত শাসনে, শরিয়া শাসনে পুরো পৃথিবী আসবে। তারা তাদের এজেন্ডা সারা পৃথিবী জুড়ে চেষ্টা করছে চালিয়ে যেতে, খালি বাংলাদেশে না। এই জামাত যেটা পাকিস্তানে আছে, আরও বিশ্বের অনেকগুলো দেশে আছে। এইবার এদের এজেন্ডাতে নাম বদলান্ত তো খুব ছোট ব্যাপার। এরা তো নিজের দেশের যে জাতির পিতা তারও মূর্তি ভেঙে দিয়েছে, তাদের সমস্ত বাড়ি পুড়িয়ে দিয়েছে, মিউজিয়াম পুড়িয়ে দেয়। বামিয়ান বুদ্ধকে কারা পোড়ালো? বুদ্ধ তো তাদের কোনো ক্ষতি করেনি, আফগানিস্তানে পোড়ানো হলো। আমাদের যদি আগের হিস্ট্রিতে যান তো নালন্দা লাইব্রেরি কি করেছিল? নালন্দা লাইব্রেরিটা জ্বালিয়ে দিয়েছিল। এদের হচ্ছে জ্ঞানের আলোটাকে শেষ করে আমরা একটা অন্ধকারের জগতের দিকে নিয়ে যাব পৃথিবীকে। এই মুহূর্তে আফগানিস্তানে যদি দেখেন, মেয়েদের যাতে তারা যখন রান্না করছে কেউ দেখতে না পায়, জানলাগুলোকেও এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, সিল করে দেওয়া হচ্ছে। এবং আস্তে 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 আমরা তালিবানি ফরম্যাট, এবং আসল কিন্তু সেই শরিয়া আইন, ওয়াহিবিজম। এবং সিরিয়াতে যদি দেখেন তো এইখানে একটা দেখবেন একটা চটজলদি বিচারের ব্যাপার আছে, বিচার ব্যবস্থা না, এই ধরো মারিয়ে দাও, পুড়িয়ে দাও, ওর বাড়িটা জ্বালিয়ে দাও। সে দোষ করেছে, আমি ধর মেনেই নিলাম যে শেখ হাসিনার দোষ করেছে, তা বলে তার বাড়িটাকে যদি পোড়াতে হয় কোর্টের মাধ্যমে গিয়ে তো পোড়ানো যায় বা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা যায়। সেটা না করে চটজলদি একটা মব তৈরি হচ্ছে, একটা মব ফান্ড মানে ক্রাউড তৈরি হচ্ছে এবং তারা এসে ভেঙে দিচ্ছে। এই ডিকটেটরটা চলছে বাংলাদেশে। ইতিহাস মুছে ফেলার তালিবানি প্রবণতার হাত থেকে একমাত্র রক্ষা পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মাইকেল মধুসূদন দত্ত। এটা কি বলা যাবে যে ওরা মনীষীদের সম্মান করতে তো শেখেনি। যারা নিজের দেশের যে স্বাধীনতা এনে দিল, তাকে 4 বছরের মধ্যে তাকে তার পরিবারকে শেষ করে দিল প্রায়, খালি এই 2.5 জন ছাড়া, আমাদের হাসিনা এবং তারপরে তার বোন যিনি আছেন, আর একটি বোধহয় বাচ্চা কেউ। শুনুন, তাদের কাছ থেকে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কি হচ্ছে মনে জানা যে ময়ূক, সেটা হচ্ছে যে আমরা যদি আমরা যদি একটা ওয়েল প্ল্যান্ড স্ট্র্যাটেজি না নেই, তাহলে কিন্তু পরবর্তীকালে উইল বি সাফারিং। কেননা শত্রু যত ছোটই হোক, তাকে কিন্তু আন্ডার এস্টিমেট করাটা ঠিক হবে না। আর এই যে নামগুলো, এতে কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র কিংবা আচার্য জগদীশচন্দ্র কিংবা সত্যেন বসু, এনাদের কোনো হলো না। ওরা নিজেরা যে কত ছোট মানসিকতার সেটাই দিল। এই যে এইগুলো যে করা হচ্ছে, এগুলো অ্যাট দি বিহেস্ট অফ ইউনুস অ্যান্ড অলসো যারা ওখানে ফান্ডামেন্টালিস্ট, যারা এতদিন মুখ তুলে কিছু করতে পারেনি, এখন তারা মানে ধ্বংসের পথে এসে, আর যেখানে যেখানে ইন্ডিয়ার টাচ রয়েছে সেখানে ওখানে, যেমন মুজিবের যত যেখানে আছে তাদের পরিবার, তাদের যাই কেউ হোক না কেন, সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। সিমিলারলি আই থিঙ্ক দে হ্যাভ একের পর এক এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে যদি না একটা হাইয়েস্ট লেভেলে কোনো কিছু না করা হয়। ইতিমধ্যে ধানমন্ডিতে মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুঁড়িয়ে দিয়েছে মৌলবাদীরা। এবার তাদের নিশানায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ের মুজিব সমাধিও। তার আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে সরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।